এই যে সামনে যাচ্ছে আমার বাবা, যিনি প্রধানত কৃষি বার্তার ক্যামেরা করেন। তো এই খবর করতে আমরা বেরিয়েছি। কৃষি বার্তার পুরো জঙ্গল, আশেপাশে পুরো জঙ্গল, মানে পুরোই জঙ্গলের একটা অবস্থা। তো আমরা যাচ্ছি এবং এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কারণ এইটা হলো নিচের অবস্থা। জোক, অজস্র জোক, একেবারে মানে চোখে ভরা একটা জঙ্গল। আর তার মধ্যে এটা বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির জন্য আমরা আটকেছিলাম। তারপর এখন আমরা বেরিয়েছি, আবার বেরিয়ে যাচ্ছি, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, প্রচণ্ড স্লিপ রাস্তা। এইখান থেকে যাচ্ছি, জোক অলরেডি আমার পায়ে অলরেডি দুটো ধরে ফেলেছিল, সেটা আবার রাস্তায় ছাড়ানো হলো। দিয়ে শুয়োপোকা রয়েছে প্রচুর পরিমাণে, কারণ পাশে পাট চাষ হয়। তো এই যে যাচ্ছি আমরা, প্রচুর জোক, সেই জোক পেরিয়ে, জোক পায়ে ধরে রক্ত অলরেডি মানে খেয়ে নিয়েছে কিছুটা। তারপর জোক ছাড়িয়ে আমরা ধানের জমিতে গেলাম। ধানের জমিতে গিয়ে আমরা খবর করলাম একটা ইন্টারেস্টিং খবর, ধানের জমি যেটা আছে কিছুদিন পর। তো এই হলো পরিস্থিতি, এই হলো গ্রাম। আমার চোখ মুখ দেখেও বোঝা গেল যে কী অবস্থায়। তো জোককে উপেক্ষা করে, একেবারে বৃষ্টি, বর্ষা, কাদা, জঙ্গল সব কিছু উপেক্ষা করে একদম সেই নতুন নতুন, আমরাও যেটা জানি, চেষ্টা করি যে কৃষির সেই সমস্ত আধুনিক প্রযুক্তি বা কৃষির গবেষণা কি কি হচ্ছে সেটাও যাতে আপনাদের সামনে উঠুক, সেই জন্য এই অবস্থা। আমরা তো হেঁটে যাচ্ছি। আমরা যে কৃষকের জমিতে গেছিলাম উনি তো এই কাদা রাস্তাতেই বাইক চালিয়ে আসছেন। এই হলো জঙ্গল, এই হলো রাস্তা। এবং যিনি নিয়ে গেছেন উনি বাইক চালিয়ে গেলেন। উনি এখানে আসেন বাইক চালিয়ে, সেজন্য ওনার কাছে খুব ইজি এই রাস্তায় যাওয়াটা বাইক চালিয়ে। তো আমাদের পক্ষে সম্ভব হয়নি, মানে পুরো কাদা রাস্তা, একদম স্লিপ। এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা অলরেডি বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম একটা বাড়িতে, আবার এসেছি। যাই হোক, এই যে জোকের আক্রমণ খেয়ে, রক্ত জোক খেয়ে নিয়ে, তারপরে শুয়োপোকার রোয়া খেয়ে ধানের জমিতে কি খবর করতে গেছিলাম সেটা জানতে হলে কিন্তু অবশ্যই কৃষি বার্তা পেজটিকে ফলো করতে হবে।